অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে আমাদেরকে জাভা ডেভেলপমেন্ট কিট অর্থাৎ জেডিকে ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জাভা ডেভেলপমেন্ট কিট অর্থাৎ জেডিকে ডাউনলোড করবেন এবং আপনাদের কম্পিউটারে প্রপারলি ইনস্টল করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন। আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড্রয়েড স্টুডিও পিসিতে ইনস্টল দেওয়ার পূর্বে জেডিকে ইনস্টল দিয়ে নিতে হয়। জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে জেডিকে ডাউনলোড করবেন এবং পিসিতে সেটআপ দিবেন। তো ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা সার্চ বারে জেডিকে ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে আপনারা oracle.com এ একটি লিঙ্ক পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা জেডিকে ডাউনলোডের ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন জাভা 18 অ্যান্ড জাভা 17 অ্যাভেলেবল নাও, বর্তমানে এই ভার্সনটি চলতেছে। তারপর আপনারা স্ক্রল ডাউন করবেন, করার পর জাভা ডেভেলপমেন্ট কিট অর্থাৎ জেডিকে, এটি আপনারা 3টি অপারেটিং সিস্টেমের জন্য পেয়ে যাবেন, লিনাক্স, ম্যাকওএস, উইন্ডোজ। আপনারা যে অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করাবেন সেই অপারেটিং সিস্টেমের জন্য আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করতেছি। তারপর আপনারা 64 বিট ইনস্টলার, এই সফটওয়্যারটির সাইজ হচ্ছে 153 MB। এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার জন্য আমি ক্যান্সেল করে দিলাম। তারপর আপনারা এরকম একটি সফটওয়্যার পেয়ে যাবেন জেডিকে। এটি আপনারা ডবল ক্লিক করে ইনস্টল দিয়ে নেবেন, তারপর ইয়েস করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর ক্লোজ করে দিবেন। তারপর আপনারা যে ফোল্ডারে জেডিকে ইনস্টল দিয়েছেন সেটি আপনারা দেখে নেবেন। তো আমি সি ড্রাইভে দিয়েছি। তারপর আপনারা প্রোগ্রাম ফাইলসে ক্লিক করবেন, করলে এখানে আপনারা জাভা দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জেডিকে রয়েছে। তারপর আপনারা ক্লিক করলে এখানে দেখতে পাবেন। তো এগুলো পরবর্তীতে প্রয়োজন হবে। তারপর আপনার কাজ হচ্ছে দিস পিসি, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করবেন। করার পর অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করবেন। করার পর এখানে রয়েছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করবেন। করার পর ইউজার ভেরিয়েবল, এখানে আপনারা নিউয়ে ক্লিক করবেন। করার পর ভেরিয়েবল নেম, এখানে আপনারা জাভা আন্ডারস্কোর হোম দিয়ে দিবেন। তারপর আপনারা ভেরিয়েবল ভ্যালু, এখানে আপনারা ব্রাউজ ডিরেক্টরি ক্লিক করবেন। করার পর আপনারা আপনার লোকেশনটি দেখে দিবেন, যে লোকেশনে আপনারা জাভা ইনস্টল দিয়েছেন। তো আমি সি ড্রাইভে দিয়েছি। তারপর প্রোগ্রাম ফাইলসে ক্লিক করবেন, করলে এখানে আপনারা জাভা ফোল্ডার পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর জেডিকে এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করবেন।
করার পর আবার ওকে করে দিবেন। করে দিলে আপনার জাভা হোমে আপনার জেডিকে প্যাডটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা এখানে রয়েছে পাথ, এখানে আপনারা সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন, করার পর নিউয়ে ক্লিক করবেন, করার পর ব্রাউজে ক্লিক করার পর আপনাকে আবার দিস পিসিতে ক্লিক করতে হবে। করার পর সি ড্রাইভে ক্লিক করবেন, করার পর প্রোগ্রাম ফাইলসে ক্লিক করবেন, করার পর জাভাতে আবার ক্লিক করতে হবে। তারপর আপনারা জেডিকেতে ক্লিক করার পর বিন ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন, করার পর আপনাকে ওকে করতে হবে। তারপর আবার ওকে করে দিবেন, তারপর আবার ওকে করবেন, তারপর ওকে করে দিবেন। তাহলে আপনার জেডিকে সফটওয়্যারটি সেটআপ দেওয়া কমপ্লিট। এবার আপনার পিসিতে জাভা ফুল সেটআপ হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনারা কম্পিউটারের সার্চ আইকনে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা কমান্ড প্রম্পট লিখবেন। লেখার পর আপনারা এখানে জাভা স্পেস ডবল ড্যাশ ভার্সন লিখে ইন্টার বাটনে প্রেস করবেন, করলে আপনার জাভা ভার্সনটি চলে আসবে। তো আমার পিসিতে জাভা ইনস্টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের পিসিতে জাভা ফুল সেটআপ হয়েছে কিনা চেক করতে পারবেন।